হাই ফ্রেন্ডস, দেখো আমি এই বিকালে স্নান করেছি। এখন আমাদের বাড়ি বিকাল 5টা বাজে। তো বিকালবেলা কেন স্নান করেছি এই জন্য তোমাদের সাথে ভিডিও করলাম। আজ একটা অকেশন আছে তাই জন্য। তো প্রথমেই বলি, যারা যারা আমার ভিডিওতে নতুন তারা তারা একটু প্লিজ সাবস্ক্রাইব ও লাইক করে দাও, যাতে পুরো ভিডিওটা দেখো। আর পুরো ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এটা হয়তো নতুন তোমাদের কাছে, আমাদের এখানে এরকম হয়। তো তোমাদের সব কিছুই বলবো পুরো ভিডিওতে। কেন আমি এরকম গলায় দিয়ে আছি তোমরা থাম্বনেলেও দেখতে পাবে যে আমি উত্তরী গলায় দিয়ে আছি। তো আমি এখন বাড়িতে আছি, তোমাদের দাদা উত্তরী আনতে গেছে, আনলে আমরা ওটা নেব। আমাদের চৈত্র মাসে এই লাস্টের 4 দিন আমরা এই উত্তরীটা নিয়ে থাকি। সন্ন্যাসী বলা হয়। তো পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ না করে দেখবে, তোমাদের সবাই ভালো লাগবে। তারপর দেখো 5টা বেজে গেছে, এই 5:30 মতো বাজে তোমাদের দাদা এলো, এসে আমাদের গলায় দিচ্ছে। আর দেখো আমাদের বাড়িতে সবাই প্রায় হয়েছে, হয়তো আমার দেওর একা বাকি। আমার যা, শাশুড়ি, জায়ের মেয়ে প্রত্যেককে তোমরা দেখতে পাচ্ছ। সবাই এই উত্তরে নিয়ে নিলাম। তো এবারে এটা নিয়েই আমাদের 3 দিন থাকতে হয়। 3 দিন এই শিবের পুজো দিতে হয়, আর 3 দিন আমাদের এই হব্বুসি খেতে হয়। আর এরকমভাবেই আমরা 3 দিন থাকবো। সব ব্লকে তোমাদের আমি পুরোটাই দেখাবো। তোমার দাদা পুজো দিয়ে এসেছিলো আমাদের এখানে মন্দিরে বাজার এক জায়গায়, বাবার বড় থান আছে, ওখান থেকে উত্তরী নিয়ে আসা হয়েছে। তো পুজো দিয়ে এসেছিলো, তো পুজোগুলো সবাইকে দিচ্ছিলো। আর তারপরেই দেখো সন্ধে হয়ে গেছে, যেহেতু 5:30 ছিল তখন, এবার সন্ধে হয়ে গেছে, খেতে বসেছি আমরা। তো এই সময় আমাদের সব কিছু খাওয়া বারণ, যেহেতু শুধু সন্ন্যাসী হওয়ার সময় শুধু ফল, সাবু এগুলোই খেতে হয়, রাতে মালসার ভাত। দেখো তোমাদের দাদা ফল মাখিয়ে নিয়েছে, ছোলা, শশা, লেবু, লঙ্কা দিয়ে। তো এগুলোই খেতে হবে আমাদের, আদার্স কিছু আর খেতে নেই। ফল আর এই সবই খেতে হবে, সাবুও খেতে আছে। তো দেখো এই চাল আনা হয়েছে, রাতে মালসা চাল দেওয়া হবে, ছোলা, তারপর ঘিও এনেছে তোমার দাদা মালসা ভাতে খাওয়ার জন্য। তারপরে দেখো এটা কি নুনের প্যাকেট একটা, এই নুন দিয়েই খেতে হয়, বাড়িতে যে নুন খায় ওটা হয় না। দেখো আমার শাশুড়ি হয়েছে, শাশুড়ি ওই খাচ্ছে, খেয়ে বলছে ওটা একটু নুন দিতে হবে। তো মেয়েকেও দিল তোমাদের দাদা। তারপর দেখো মোটামুটি অনেক ফলও এনেছিল, আলু, কাঁচকলা, এগুলো সব মালসার ভাতে লাগবে। এটা ডাল ভিজিয়ে দিয়েছে, মালসার ভাতে দেওয়া হয় আমাদের। তারপর দেখো আমি গামলাতে পরপর ফলগুলো ঢেলে নিচ্ছিলাম, লেবু আর লঙ্কা, যেহেতু নাহলে প্লাস্টিকে থাকলে খারাপ হয়ে যাবে, তো তাই আমি বড় গামলাতেই ঢেলে নিচ্ছিলাম। তারপর দেখো বেল এনেছিল, এই বেলটাও ঢাললাম, যেহেতু আমি আর আমার মেয়ে বেল খেতে খুব ভালোবাসি, তাই বেলটাই আনতে বলেছিলাম। সব কটা ফলই, এটা দেখো বেলটা মনে হচ্ছে কাঁচা হবে, পুরো সবুজ। তারপরে দেখো আরেকটা বেল আছে, হ্যাঁ এটা হলুদ আছে, এটা পাকা হতে পারে, তা দেখা যাক কেমন হয়। তো তারপরে আমি বলছিলাম যে সব ফলগুলো এখানে রাখবো, তোমার দাদাকে বলছিলাম ফলগুলো দাও, এপারে রাখবো, শাশুড়িকেও বললাম। তো ফলগুলো ওই ওপারেই ছিল, আমার বিছানার তলায় খাটের নিচে পরিষ্কার করে ওখানেই রাখা হয়েছে। এটা কি আছে দেখো, এই আঙুর এনেছিল, আঙুর। মোটামুটি এই সময় আমাদের শুধু ফলকেই থাকতে হয়। তা আজকের বিকালবেলা এসছে, কম করেই নিয়ে এসেছিলো, পরে আবার আনতে হবে কাল পরশু। তো এখন প্রতিদিন তো আমাদের এই ফল আর এইসবই খেয়ে থাকতে হয়। তো কাদের কাদের ওখানে এরকম সন্ন্যাসী ধরো প্লিজ কমেন্ট করো। তারপর দেখো তোমার তার দাদা শশা নিয়ে এসেছিলো, তা আমি জিজ্ঞাসা করছি শশা কত করে, বলছিল 40 টাকা কেজি নিয়েছে। জানি না দাম কম কি বেশি, সব জায়গায় সব রকমই দাম হয়। তারপরেই দেখো দেখতে পাচ্ছ ও খাচ্ছিল, আমাকে বলছিল খাও, আমি বলছি না, যেহেতু বিকালে আমি একটু খেয়েছিলাম। আলু কলাগুলো কেটে রাখা হবে রাতে মালসা জাল দেওয়ার জন্য। তারপরেই দেখো ওরা দুজন শুয়ে পড়েছে, আমাদের এই সময় বিছানায় শুতে নেই, মেয়ে আর তোমাদের দাদা দেখো নিচেই শুয়েছে। তো শুধু মাদুরেই শুতে হয়, একটু ঠান্ডা লাগছিল বলে কাঁথাটা কেচে দিয়েছিলাম, কাঁথা গায়ে দিয়েছিল। আর দেখো বিছানা ফাঁকা থাকতেও আমরা বিছানায় শুতে পারবো না, কারণ এই সময় আমাদের নিচে শুতে হয়। তো নিচে শুয়েছে, আমার মেয়ে আমার দিকে হাসছে যে তুমি বিছানায় শোবে। তো আমি বললাম না, তোদের পাশেই আমি শুয়ে পড়বো। তারপর দেখো পাখাও চলছিল, ওরা কাঁথাও গায়ে দিয়েছিল, মানে একটু একটু ঠান্ডাও ছিল এই সময়টা। তারপর আমি ওদের কাছে গিয়ে ওখানেই শুয়েছিলাম, বিছানায় তো আমাদের যেহেতু শুতে নেই, তো এখানে নিচে শুতে হবে, কিছু করার নেই। সন্ন্যাসী হলে আমাদের এখানে সবাই এখানে এরকমই থাকে। তারপরে দেখো আমি ওই মালসা টালসাগুলো, এই যে আমাদের
হাঁড়িতে রান্না হবে রাতে। দেখো পিতলের হাঁড়ি, দুটো হাঁড়ি আমাদের রান্না হবে। এই ডাল কলাগুলো কেটে রেখেছি। তারপর রাত 1:20 বাজে তখন আমরা উঠলাম। উঠে তারপরে আমার জায়েদের ঘরে গেলাম, গিয়ে ওদের ওখান থেকে দেখো এবারে আমি যেখানে আমাদের উনুন কাটা হয়েছে, যে আমাদের মাটি দিয়ে নতুন কাঁচা উনুন করা হয়, সেখানেই আমাদের মালসাগুলো জাল দেওয়া হয়। তো শুধু নারকেল পাতা দিয়েই জাল দিতে হয়। এখানে দেখো আমার জায়েদের ওই হাঁড়ি টাঁড়িগুলো সব বসানো হয়েছে। তো আমরা এবার জাল দেব। দেখেছো কলা আছে, কাঁচা লঙ্কা, আর ওর মধ্যে আলু আর আতপ চাল, ওইটাই শুধু জাল দেওয়া হবে। আমার দেওর, ভাসুর, যা সবাই মিলেই আমরা জাল দেব। তো এটা জাল দিয়ে আমাদের এখনই রাতের মধ্যেই খেয়ে নিতে হয়। তো আমার শাশুড়ি এই দাঁড়িয়ে আছে। তারপর দেখো তোমাদের দাদা এই জাল দেওয়া শুরু করেছে। আমিও এই ধারে ছিলাম, যেহেতু আমি ভিডিও করছিলাম তো তাই আমাকে দেখতে পাচ্ছ না। তো দেখো জাল দিচ্ছে আমাদের সবাই, আর ওই নারকেল পাতা দিয়েই জাল দিতে হবে। কাঁচা উনুন তো প্রচণ্ড ধোঁয়া হচ্ছিল, তার জন্য বেশি ভিডিও আমি করতে পারিনি, খানিকক্ষণ করেই আমি রেখে দিয়েছিলাম। তারপর দেখো রান্না হয়ে গেছে। আমাদের কলা পাতায় ঢেলে ওই ভাতটা খাওয়া হয়, ওই যে মালসার ভাতটা। তো আমারটা খুব পাতলা হয়েছিল, এই আমি মাখিয়ে নিয়েছিলাম, মেয়েকে বলছিলাম খেয়ে নে। তাও আমাদের একটা নিয়ম আছে জানো, খাওয়ার সময় আমরা কেউ কথা বলি না, চুপচাপ একদম খেয়ে নিই। তারপর দেখো এদিকে আমাদের বারান্দাটা পুরো ভর্তি ছিল। এদিকে বড় জায়েরা ছিল, মাঝখানে আমরা ছিলাম, আর ওইদিকে আমার ছোটো জায়েরাও বসছিল। তো সবাই মিলে এরকম লাইন দিয়ে আমরা রাত্রির তখন কটা বাজে, 2:30 মতো বাজে, রান্নাবান্না করে উঠে এই খাওয়া দাওয়া হচ্ছিলো।